সত্যি কি একটি রোবট আত্মহত্যা করতে পারে? সত্যি কি এটি দুনিয়ার প্রথম এমন একটি কেস যেখানে একটি রোবট অতিরিক্ত কাজের চাপে নিজেকে শেষ করতে পারে? সাউথ কোরিয়া এমন একটি দেশ যেখানে এই দেশকে অনেকে বিশ্বের সবথেকে ডিপ্রেশন কান্ট্রি বলে থাকে, মোস্ট ডিপ্রেশন কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এই দেশে আত্মহত্যার যে রেট সেটা অন্যান্য দেশ থেকে অনেক বেশি হাই। এবার এই দেশে এমন একটি ঘটনা ঘটেছে যেটা সমস্ত বিশ্বকে ভাবাতে পারে। আমরা জানি মানুষ সুইসাইড করে, কিন্তু মানুষের পাশাপাশি এবার একটি রোবট, ইয়েস, একটি মেশিন আত্মহত্যা করেছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে অতিরিক্ত কাজের চাপের কারণে রোবটটি সুইসাইড করেছে। কোথায়, কিভাবে, কেন রোবট সুইসাইড করেছে এবং বর্তমানে অনেক রিপোর্টে এটা উঠে আসছে যে সাউথ কোরিয়ার জনসংখ্যা কমতে কমতে প্রায় শেষ হয়ে যাচ্ছে। নতুন বাচ্চা বা চাইল্ড অ্যাফোর্ডই করছে না। তাদের 90% মানুষ বয়স্ক হয়ে যাচ্ছে, কিন্তু নিউ বেবি নেওয়ার বা জন্মগ্রহণের কোনো চিন্তাই করছে না সাধারণ জনগণ। The first robot suicide. That's what it's been called. Robot suicide in South Korea. रोबोट की सुसाइड मिस्ट्री की रोबोट ने क्यों लगाई दूसरी मंजिल से छला? एक रोबोट काम के बोझ से परेशान हो सकता है और परेशान होकर वो सुसाइड कर सकता है। क्या रोबोट खुदकुशी कर सकता है? মানুষ ছোট চাইল্ডের পরিবর্তে ছোট ছোট রোবটের বেবি কিনছে এবং এগুলির সাথেই তারা দিন কাটাচ্ছে। আপনি এই কথাটা শুনে অবাক হবেন যে সাউথ কোরিয়ার সরকার $270 বিলিয়ন বাজেট পেশ করেছে শুধুমাত্র শিশু জন্মানোর জন্য, যে তোমরা অনেক বেশি বেশি করে বাচ্চা পয়দা করো। প্যারেন্টসকে টাকা দেওয়া হচ্ছে, তারপর শিশুর জন্মের পর যত রকমের খরচ সরকার বহন করবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ভারতের ডিফেন্স সেক্টরের বাজেট হচ্ছে $75 বিলিয়ন, আর সাউথ কোরিয়ার সরকার বাচ্চা জন্মানোর জন্য জনসাধারণের উপর খরচ করছে $270 বিলিয়ন। শুধুমাত্র পপুলেশনকে মেইনটেইন বা বাড়ানোর জন্য খরচ করছে। ভাবা যায়, যখন কোনো দেশের আবাদি কমতে থাকে এবং বাইরের অন্যান্য দেশগুলির থেকে কোনো ইমিগ্রেন্ট নিতে চায় না, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, এইসব দেশগুলি হোমোজেনিয়াস সোসাইটিতে বিশ্বাস রাখে, মানে তারা অন্যান্য বাইরের দেশের জনগণকে তাদের দেশে পার্মানেন্টলি রেসিডেন্ট দেয় না, বা তারা নিজেদের মধ্যে রেস করতে পছন্দ করে, বাইরের জন্য নয়। বর্তমানে সাউথ কোরিয়ার সমস্ত জায়গায় হোটেল, রেস্টুরেন্ট, আরো অন্যান্য ক্ষেত্রে সমস্ত ধরনের কাজ করছে এই রোবট। আর সেখানকার মানুষদের অভ্যাস হয়ে গেছে যে তারা মানুষের হাতের কাজের থেকে বেশি রোবটের কাজকে পছন্দ করছে, তাই তারা মানুষকে রিপ্লেস করে বর্তমানে রোবটের দ্বারাই সমস্ত ধরনের কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বর্তমান সময়ে রোবট কি না করছে, ধান কাটছে, রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে, ঘাস কাটছে, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং এর কাজ করছে, মানে সমস্ত ধরনের কাজ করছে এই রোবট। আর এই কারণে সেখানকার মানুষ ভাবছে নেক্সট জেনারেশনের মনে হয় প্রয়োজন নেই। নাও সাউথ কোরিয়া যতদিন যাচ্ছে তত বেশি রোবটের ব্যবহার ক্রমশ বাড়তেই চলেছে। একটি পিয়নের কাজের জন্য একটি রোবটকে ব্যবহার করা হয়েছিল 2023 সালের এটি ঘটনা। তাকে ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি ইম্পোর্ট করেছিল। এই রোবটটি প্রায় সমস্ত কিছু করতে পারত, অনেক বেশি হাইটেক ইউজ করে বানানো হয়েছিল এই রোবটটি। এটি এলিভেটর, লিফট, এই সমস্ত কিছুতেই ওঠানামা করতে পারত। এছাড়া এক অফিস থেকে অন্য অফিসে কোনো ফাইলকে খুব সহজেই পৌঁছানোর কাজ করতে পারত। আর এই রোবটটিকে এত বেশি মানে নন স্টপ কাজের লোড দেওয়া হয়েছিল বলে দাবি। সাউথ কোরিয়ার যে ওয়ার্কিং আওয়ার সেটা অনেক বেশি হাই। সাউথ কোরিয়ায় এক সপ্তাহে 60 থেকে 70 ঘন্টা নর্মাল কাজের আওয়ার হয়। আর এই রোবটটির যে ডিজাইন করা হয়েছিল যত ঘন্টা কাজ করার জন্য, তার থেকে অনেক বেশি কাজ করানো হয়েছিল। তারপর এই কিছুদিন আগের ঘটনা, এই রোবটটি স্টার কেসে অটোমেটিক্যালি চলে যায়, কিন্তু এই রোবটটি স্টার কেসে চড়ার জন্য বানানো হয়নি। তারপর হঠাৎ সেখান থেকে পড়ে যায় এবং ডেস্ট্রয় হয়ে তার সিস্টেম ফেল হয়ে যায়। এই যে ছবিটা দেখছেন এটি হলো সেই সময়কার ছবি এবং এই সেই রোবট, এবং এই বিল্ডিং এর স্টার কেসের থেকে পড়ে ডেস্ট্রয় হয়ে। বিল্ডিং এর কিছু লোক সেই সময়কার সমস্ত মুহূর্তগুলিকে দেখে এবং বলে। সব থেকে যেটা আশ্চর্যের বিষয় হলো এই রোবটটিকে সেই সময় কেউই প্রোগ্রামিং করেনি, কেউই বলেনি যে এইসব করতে। এটি একটি এআই বেসড রোবট। এটি এলিভেটর ইউজ করতে পারবে বিল্ডিং এ মুভমেন্ট করার জন্য, কিন্তু এমন কি হয়েছিল যে হঠাৎই রোবটটি স্টার কেসে উঠে যায় এবং সেখান থেকে অটোমেটিক্যালি পড়ে যায়। এই ঘটনার পর পুরো সাউথ কোরিয়ায় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে সাউথ কোরিয়ার সরকার কোনো এমপ্লয়কে অনেক বেশি ওয়ার্কলোড দেওয়া হয়, যত ঘন্টা কাজের টাইম থাকে তার থেকে বেশি কাজ করানো হয়, এবং এর কারণে লোক অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগতে থাকে। আর তার ফলশ্রুতি হিসেবে আজ মানুষ কেন একটি মেশিনও সুইসাইড করছে।
এই পুরো ইনসিডেন্টকে সাউথ কোরিয়ার একটি ইন্টারনেট ইউজার এই রোবটের ঘটনাকে কেন্দ্র করে এমন একটি স্টোরি ছাপানো হয় যে পুরো বিশ্ব ভাবতে থাকে। এখন কথা হচ্ছে যে সত্যি কি একটি রোবট আত্মহত্যা করতে পারে? সত্যি কি এটি দুনিয়ার প্রথম এমন একটি কেস যেখানে একটি রোবট অতিরিক্ত কাজের চাপে নিজেকে শেষ করতে পারে? বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেশি অ্যাডভান্স হচ্ছে যে মানুষের ইমোশন, ফিলিং, থট এইসবগুলিকেও ক্যাপচার করতে সক্ষম হচ্ছে। তাহলে কথা হচ্ছে একটি রোবট যদি কোনো হিউম্যানের থট ইমোশনকে বুঝতে পারে, জানতে পারে, তাহলে অবশ্যই সেই রোবটটিরও থট ইমোশন ফিলিং আছে। যদিও এই কথাটা হজম হতে অনেক বেশি ভাবাচ্ছে। সত্যি যদি এরকম হয় তাহলে রোবটটি সত্যি সুইসাইড করেছে। যদি কোনো মানুষকে ওভারলোডেড কাজ করানো হয়, শুধু কাজ আর কাজ, তাহলে যে কোনো মানুষই ডিপ্রেশনের শিকার হয়ে সুইসাইড করতে পারে। আর ঠিক এরকমই ঘটেছে একটি রোবটের সাথে। অতিরিক্ত ওয়ার্কলোডের কারণের জন্য রোবটটি সুইসাইড করেছে। তবে এই ঘটনার অ্যাকচুয়াল বা মূল রিয়েলিটি কি তা এখনো পর্যন্ত জানা যায়নি।